আদ্যপান্ত বাঙালি দুটি খাদ্য প্রতিষ্ঠান যারা জামশেদপুরের খাদ্য সংস্কৃতির সাথে বহু বছর ধরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটি সংস্থা প্রায় শতবর্ষ প্রাচীন, আরেকটির বয়স ৮৪ বছর। এখনকার জামশেদপুরে থাকা বাঙালি হোক অথবা একসময় জামশেদপুরে থেকে যাওয়া বাঙালি হোক, তাদের প্রত্যেকেরই খাদ্য রুচির সাথে, প্রত্যেকেরই রসনা তৃপ্তির সাথে গৌরীশঙ্কর কেবিন এবং জামশেদপুর বোর্ডিংয়ের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কারো কাছে সেই স্মৃতি আজও অমলিন। আসুন এই ভিডিওটা শুরু করে দিই। গুড মর্নিং ফ্রম জামশেদপুর। একটা দারুণ ঝকঝকে রৌদ্রোজ্জ্বল সকাল। আর এই যে রাস্তাটা দিয়ে চলেছি, এই রাস্তাটা মেবি সাকচি জেল এরিয়াতে, কারণ এখানেই আমি হোটেলে উঠেছি। এখন এখানে যাচ্ছি গৌরীশঙ্কর কেবিন বলে একটা খুবই অনেক প্রাচীন এবং খুবই জনপ্রিয় দোকানে। গৌরীশঙ্কর কেবিন এই জামশেদপুরের একটি অত্যন্ত প্রাচীন খাদ্য প্রতিষ্ঠান এবং জামশেদপুরের মানুষের যে খাবারের প্রতি ইমোশন তার সাথে জড়িয়ে আছে। গুগল ম্যাপ দেখতে দেখতে রবি হাঁটতে হাঁটতে চলেছে আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চলেছি। জামশেদপুর শহরের সাকচি মার্কেট এরিয়ায় গৌরীশঙ্কর কেবিন খুঁজে পেতে কোনো সমস্যা হলো না। প্রায় শতবর্ষ প্রাচীন এই সংস্থা আজও সম্মানের সাথে তাদের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রেখেছে। দোকানের ভেতরেই একটা বড় কাঁচের শোকেস, সেই কাঁচের শোকেসে বড় বড় ট্রেতে সাজানো ছিল লোভনীয় সব মিষ্টি। আর এই মিষ্টিগুলো দেখে বুঝলাম যে এর স্বাদ আদ্যপান্ত বাঙালি। তারপরে এনাদের ভিয়েন ঘরে উঁকি দিলাম। সেখানে তখন সিঙাড়া কচুরি ভাজার কাজ চলছে, আর এই পুরো ভাজাটাই হয় এখানে গাওয়া ঘিতে। আসুন এইবারে গৌরীশঙ্কর কেবিনের চতুর্থ জেনারেশনের মালিক সত্যদেব বাবুর সাথে আলাপ করি। আমার এই দোকান প্রতিষ্ঠিত হয়েছিল বিফোর ইন্ডিপেন্ডেন্ট, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে। আচ্ছা, তো তখন তো জামশেদপুর অনেক কম লোক ছিল, তখন আমার দাদু বাবা এরা মিলে শুরু করেছিলেন। আচ্ছা, টিল টুডে আজকে 4টে জেনারেশন চলছে। আচ্ছা, আপনি ফোর্থ জেনারেশন? আমি 4th জেনারেশন। আমার পরে না 1 2 3 4 4 হ্যাঁ 4th জেনারেশন। পরে আমার ছেলেও আছে 5th জেনারেশন। তো এই অবধি চলছে মোর দ্যান 100 ইয়ার। আচ্ছা, আর এমনিতে আমার দাদু বাবা মিলে করে দীর্ঘদিন ধরে এই দোকান চালু করার বাদে অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত সেই ট্র্যাডিশনকে বজায় রাখা। না আপনাদের তো প্রচন্ড পপুলারিটি, আর আপনাদের দইও খুব পপুলার। আমি শুনেছি নিশ্চয়ই দই জামশেদপুরে আপনি স্টেশনে এসে কাউকে জিজ্ঞেস করবেন, সেই বলে দেবে ওইখানে যান দই পাবেন। ছাত্রী বাজারে কাউকে জিজ্ঞেস করবেন, বিষ্ণুপুরে জিজ্ঞেস করবেন, সবাই বলবো ওর কাছে যান পাবেন। এগুলো সব মিষ্টি দই? সব মিষ্টি দই, সাদা দই। আচ্ছা, দারুণ সুন্দর। বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে তত্ত্ব লাগে, তারা আমাদের কাছ থেকেই করায়। আচ্ছা, কারণ আমিও কলকাতা কোথা থেকে শিখে এসে মানে তত্ত্ব সাজানোর যে কাজ, পুরো ব্যাপারটাই। গাওয়া ঘিয়ে ভাজা কচুরি, তার সাথে একইভাবে গাওয়া ঘিয়ে ভাজা সিঙাড়া আর রসগোল্লা। আসুন হাত লাগাই। গরম গরম কচুরি, ভেতরে ছাতু এবং ছোলার ডালের পুর, অন্যান্য মশলার সাথে। আহা, একদম হাতে গরম ঘিয়ে ভাজা কচুরি। আর এই যে আলুর সবজি তরকারি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। দারুণ, হালকা হিঙের গন্ধ। তরকারিটা একদম যোগ্য সঙ্গত এই কচুরিটাকে। একদম সাদা স্নিগ্ধ সকালের জলখাবার। আহা, এখানে প্রতি পিস কচুরি 15 টাকা করে, এবং এনারা কোনো ডালডা, রিফাইন্ড অয়েল এসব কিছু ব্যবহার করেন না। এনারা গাওয়া ঘিতে, এখানে দেশি ঘি বলে, ভাজেন, এরকম বলেছেন। কচুরির স্বাদ আছে, খুব হালকা হিঙের গন্ধ। তরকারিটা একদম হালকা পাতলা সাদা স্নিগ্ধ তরকারি, যেমন বললাম, সুন্দর। ছোট্ট ছোট্ট মিনি সাইজ সিঙাড়া, এক প্লেটে 2 পিস থাকে, একদম টিপিক্যাল বাঙালি সিঙাড়া। আহা, একটা জিনিস বলবো, সিঙাড়া এবং কচুরি ঘিয়ে ভাজা, বাইরে একটুও তেল নেই, কিন্তু একদম বাইরেটা শুকনো, মানে হাতে যে তেল তেলে হয়ে যাচ্ছে সেরকম ব্যাপার নেই। আহা, একদম টিপিক্যাল হালকা আদা, 5 ফোড়নের মশলা, সুন্দর। লোকাল স্বাদকে মাথায় রাখার জন্য হয়তো একটু কাসুরি মেথি। দারুণ সিঙাড়া, কচুরি, সিঙাড়া দুটো খেলাম, দুটোই বেশ লাগলো। ফাটাফাটি, একদম পারফেক্ট সকালের জলখাবার, যেমনটা আপনি চান, যেমনটা আমি চাই, যেমনটা আমরা সবাই চাই।
এইবারে রসগোল্লা ট্রাই করব। সুন্দর। রসগোল্লার ভেতরে মনে হয় খোয়া ক্ষীর বা ওই ধরনের কিছু একটা আছে। এখানে মনে হয় খোয়া ক্ষীরের পুঁটুলি বা ওই জাতীয় একটা কিছু ছিল ভেতরে, ওই ক্ষীর বা ওই ধরনের কিছু দেওয়ার জন্য স্বাদটা অন্যরকম লাগছে। দারুণ। রসগোল্লার ভেতরে কিছু থাকে খোয়া ক্ষীর বা ওই ধরনের, হ্যাঁ, ওই জন্যই স্বাদটা সম্পূর্ণ অন্যরকম। দারুণ ভালো টেস্ট যেন খুলে এসছে। আর না, স্পঞ্জ না, একদমই স্পঞ্জ না। হ্যাঁ, সফট। আমার স্পঞ্জ ভালো লাগে না, তার থেকে এইটা ভালো। আর ওই ভেতরে ওই খোয়া ক্ষীরটা দেওয়ার জন্য মনে হচ্ছে না আরও টেস্ট বেড়ে গেছে। আর আরও একবার থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে এখানে চান্স দিলেন ভিডিওর জন্য। নিশ্চয়ই, আপনিও ভালো থাকবেন স্যার। আবার জামশেদপুরে দেখা হবে। এই যে জামশেদপুরে আমি শ্যুট করছি, প্রত্যেকটা জায়গায় এখানে যে দোকানগুলোতে আমি গেছি তাদের ব্যবহার কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। মানে এনারা খুবই হসপিটালিটির সাথে খুবই ভালোভাবে কথাবার্তা বলছেন, খুবই ভালোভাবে ভিডিও অ্যালাউ করছেন। হয়তো এনারা এই যে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া যেটা আমরা বলি না, সেই ব্যাপারটা বোঝেন। আমি যতগুলো জায়গা শ্যুট করেছি কোথাও থেকে কোনো রিজেকশন পাইনি। এখানে না এখনও পর্যন্ত বাঙালিদের সাথে জামশেদপুরের একটা কানেকশান আছে। এখনও প্রচুর বাঙালি থাকেন, একটা সময় আরও বেশি থাকতেন। আমি রওনা দিলাম আমার হোটেলের উদ্দেশ্যে। এইবারে আমি সাকচি জেল রোড এরিয়ায় বনমালী রিজেন্সি নামে একটি 3 স্টার হোটেলে উঠেছি। গতকাল সন্ধেবেলায় এই হোটেলের কিছু ফুটেজ ক্যাপচার করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর আলোকমালায় সজ্জিত একটি 3 স্টার হোটেলের ব্যবস্থাপনা যতটা ভালো হতে পারে বনমালী রিজেন্সি ঠিক তেমনই ছিল। এনাদের বিরাট রেস্টুরেন্টের ভিডিও তো তুলেছি, কিন্তু এখানে আমি কোনো খাওয়া দাওয়া করিনি। আগামী দিনে নিশ্চয়ই করব। আর এইটা হচ্ছে আমার রুম, যে রুমে আমি ছিলাম। এই রুমের জন্য বনমালী রিজেন্সি আমাকে একটা ভালো ডিসকাউন্ট অফার করেছিলেন, তার জন্য ওদের কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই কৃতজ্ঞতা স্বরূপ আমার এই ভিডিওতে ওনাদের এই ছোট্ট ফুটেজ দিলাম। আমরা জামশেদপুরের সাকচি এরিয়ায় ছিলাম। এখন সাকচি এরিয়া থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বিষ্টুপুর এরিয়াতে। জামশেদপুরের বিষ্টুপুর এরিয়াতে প্রচুর খাবারের দোকান আছে। বিষ্টুপুরে একটা নিজস্ব খাউ গলি আছে, মেবি নেক্সট টাইম আমি কভার করব। এখন যাচ্ছি লাঞ্চের জন্য জামশেদপুর বোর্ডিং। অনেক পুরনো একটি প্রতিষ্ঠান এবং বাঙালিরা খুব রিলেট করে জামশেদপুর বোর্ডিংয়ের সাথে। এবং ওখানকার মাটন, ওখানকার পোস্তর বড়া, মাছ নাকি খুবই ভালো, বিশেষ করে ওখানকার মাটন এবং পোস্তর বড়া, এমন রেকমেন্ডেশন আমাকে কয়েকজন দিয়েছিলেন। আমার গাড়ি এগিয়ে চলল জামশেদপুর শহরের বিষ্টুপুর এলাকার দিকে। এই বিষ্টুপুর এলাকাতেই জামশেদপুরের একটি অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় বাঙালি খাদ্য প্রতিষ্ঠান জামশেদপুর বোর্ডিং। খুঁজে পেতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু তারপর পেয়ে গেলাম। ये জামশেদপুর बोर्डिंग जाने का रास्ता यहीं से है? अच्छा, थैंक यू। এরকম একটা সরু গলি দিয়ে দোতলায় উঠতে হবে। আমি একটা দুটো ভিডিও দেখেছিলাম এখানে আসার আগে। পুরনো এই সিঁড়ি ভেঙে ওপরে উঠছি, আর আমার না আমাদের পুরনো বালির বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। 100 বছরের বেশি পুরনো সেই বাড়ি ছিল, একদম এই রকম সিঁড়ি ছিল, খুব রিলেটেবল। এমন কিছু জায়গা থাকে যেখানে ঢুকলে মনে হয় সময় যেন থেমে গেছে। জামশেদপুর বোর্ডিং ঠিক সেই রকমই একটি জায়গা। 1941 সালে শ্রী পুলিন চক্রবর্তী এই বোর্ডিং প্রতিষ্ঠা করেন। তারপরে ওর ছেলে পিকে চক্রবর্তী এই বোর্ডিং চালিয়েছিলেন। এখন এই বোর্ডিংয়ে 3য় জেনারেশনের মালিকানায় চলছে। সেদিনের কর্মব্যস্ততা শুরু হয়েছিল। মেনুটায় চাইলে আপনারা একবার চোখ বুলিয়ে নিতে পারেন। আমি এনাদের রান্নাঘরে ঢুকে গেলাম। সেখানে তখন মাছ ভাজা হচ্ছিল। রুই মাছ, কাতলা। আচ্ছা, সেদিনের বেশিরভাগ রান্নাই হয়ে গিয়েছিল, আর সব খাবার সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা ছিল। এই জায়গাটা প্রাচীন, কিন্তু এখানে পরিচ্ছন্নতার কোনো অভাব আমার মনে হয়নি। খাবারগুলো দেখে তো বুঝছেন টিপিক্যাল বাঙালি। মাটন অফ জামশেদপুর বোর্ডিং হাউস, দারুণ। কত করে থাকে পিসগুলো, মানে কটা পিস থাকে একটা প্লেটে? 5টা। আলু, কাঁচকলা, সবজি আর কি, তাই তো? বুঝতে পেরেছি। চিকেন আছে। আচ্ছা, চিকেন কটা করে থাকে পিস? 4টা করে। 4টে করে থাকে। নিচে ওগুলো কি সিদ্ধ আলু? কাঁচা আলু। মানে প্রথমে আপনারা কড়াইতে বানিয়ে নেন, তারপরে এই প্রেসার কুকারে এটাকে আরেকবার করে সেদ্ধ করবেন, তাই তো? আচ্ছা, এটা কত লিটারের প্রেসার কুকার? এর মধ্যে কতটা গেল আইটেম? আমাদের খাবার পরিবেশন করে দেওয়া হলো। এখানে খাবার পরিবেশনার মধ্যে একটা আন্তরিক বাঙালিয়ানার ছোঁয়া আছে,
যেটা আমার খুব ভালো লাগলো। আর প্রত্যেকটা খাবার দেখেই বোঝা যাচ্ছিল যে তাদের স্বাদ ঠিক কেমন হতে পারে। 1941 সালে জামশেদপুর শহরে প্রতিষ্ঠা হয়েছিল জামশেদপুর বোর্ডিংয়ের। 84 বছর ধরে জামশেদপুর বোর্ডিং তাদের লিগ্যাসিকে ধরে রেখে দিয়েছে। মাছের পেটির যা সাইজ আছে, বেশ বড় সাইজের কাতলা। আর এই হচ্ছে জামশেদপুর বোর্ডিংয়ের বিখ্যাত মাটন কারি উইথ দ্যাট লাভলি সোনালি দেখতে আলু। যে কোনো বাঙালি ঘটিকে খুশি করবে এই পোস্তর তরকারিটা। পুঁই শাকের ঘন্ট আছে, বড়ি দিয়ে কুমড়ো দিয়ে বানানো। এনারা নিজেরা আলু গ্রেট করে নেন চিপসের মতো, তারপরে ভাজেন। একদম গরম গরম ঘন মুসুর ডাল আছে, এত গরম যে হাত দেওয়া যাচ্ছে না। আহা, একদম পাতলা জলের মতো ডাল নয় কিন্তু, বেশ ঘন। এরকমই একটা প্রাণের শান্তির খাবার খেতে চেয়েছিলাম, সেটা খাবার শুরুর আগেই বলছি। মুচমুচে ঘরোয়া আলু ভাজা, মুসুর ডালের লাভলি স্বাদ এখানে এনারা রাঁধুনি ফোড়ন দিয়ে বানিয়েছেন, তার সাথে আলু ভাজা, তৃপ্তি। এরই নাম তৃপ্তি, টিপিক্যাল বাঙালিয়ানা। পোস্তর বড়া এখানে খেতে চাইলে তার জন্য আগে থেকে ফোন করতে হবে। আমার জানা ছিল না, আমার ফোন নাম্বারও এনাদের আমার কাছে ছিল না। পোস্তর বড়া নাই জুটুক, এরকম শুকনো শুকনো লাভলি পোস্ত জুটেছে, তাই বা কম কি। হালকা কালো জিরে দেওয়া, এটা আমার বাড়ির পোস্ত, একদম জেনুইনলি। এই পোস্ত আমি সত্যি কথা বলতে পারি, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের মানুষকে খুশি করে দেবে, মুখের চওড়া হাসি ফুটিয়ে দেবে। ওহো, খুব অল্প পরিমাণে কালো জিরে আছে নামমাত্র, পোস্তর নিজস্বই স্বাদ আছে, দারুণ সুন্দর। এটা একদম টিপিক্যাল ঘটি বাড়ির পোস্ত। কাতলা মাছের কালিয়া, আহা, একদম সুন্দর পাতলা পেঁয়াজ টমেটোর ঝোল। পেটির পিস চেয়েছিলাম, এনারা পেটির পিস দিয়েছেন। দারুণ পাকা মাছ, ভাত, ডাল এবং যে কোনো সাধারণ সবজি, যেমন আজকে এই যে শাকের ঘন্টটা হয়েছে সেইটা, আর তারপরে যে কাঁচকলা যেটা আমি ফিরিয়ে দিয়েছি সেইটা, ওইগুলো যতবার চাইলে রিপিটে আপনার পেয়ে যাবেন। কিন্তু পোস্তর মতো যেগুলো দামি তরকারি সেইগুলো একবারই কিনতে হবে। মাছের ঝোলের স্বাদ বিয়েবাড়ির দুপুরবেলাকে মনে করিয়ে দেবে, সত্যি। এটা কালিয়া টাইপেরই, আদা রসুন পেঁয়াজ টমেটোর ঝোল, কিন্তু মানে ব্যাপারটাকে অতিরিক্ত রগরগে করে ফেলা হয়নি, একটা হোমলি ঘরোয়া টাচ আছে। একদম পারফেক্ট ভাজা, যতটুকু ভাজার দরকার, হালকা লাল করে, সুন্দর স্বাদের মাছ। এখনও পর্যন্ত এই যে আলু ভাজা, পোস্ত এবং মাছ, একদম ওই যে বলে না, মন থেকে তৃপ্তি, আত্মার তৃপ্তি। জামশেদপুর বোর্ডিংয়ের লেজেন্ডারি খাসির মাংস মাটন কারি এটা, আহা, সুন্দর লাভলি ঝোল ঝোল, একেবারে দারুণ, ফাটাফাটি এই ঝোলের স্বাদ। খুব হালকা ঝাল, কাঁচা লঙ্কার ঝাল। রবিবারের দুপুরটাকে মনে করুন, যে সময় প্রেশার কুকার সেইভাবে বাঙালি হেঁসেলে ঢোকেনি, যখন বড় একান্নবর্তী পরিবারে বিরাট বড় লোহার কড়াইতে অথবা হাঁড়িতে খাসি হতো, একদম সেরকম। এটার মধ্যে কোথাও একটা মানে আন্তরিকতার ছোঁয়া আছে। লাভলি খেতে এটা, লাভলি ইজ দ্য লিস্ট পসিবল ওয়ার্ড। একদম এই মাংস নিজেই বলে দিচ্ছে যে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। জাস্ট একবার কামড়াতে হবে, মাংস গলে যাবে। মাংসটা এতটাই সিদ্ধ, আর গলে যাওয়ার আগে ঝোলের যে ফ্লেভারগুলো, সেই ফ্লেভারগুলো আপনার মুখে দিয়ে যাবে, আর আপনার মনকে একটা তৃপ্তির ছোঁয়া, আর আপনার ঠোঁটে হাসি, বাস, দ্যাটস ইট। সবটাই মোটামুটি একদম পুরো বাড়ির মতো, পুরো ঘরোয়া রান্না, না কোনো সেই রকম ঝাল বা এক্সট্রা কিচ্ছু নেই। মাছটা তো অনবদ্য, মাছটা যা লেগেছে খুবই ভালো লেগেছে। আবার এই মটনটা যে খাচ্ছি, পুরো বাড়ির মতো রান্না, এর মধ্যে কোনো মানে যে রিচ বা কিছু সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এত সুন্দর লাগছে, মানে পুরো ঘরোয়া রান্না একদম। মানে আমরা এখান থেকে খেয়ে তারপরে আরামসে 5.5 ঘন্টা গাড়ি চালিয়ে যেতে পারি, আরামসে যেতে পারি, মানে শরীরে কোনো অসুবিধা হবে না, পুরো তৃপ্তির খাবার এটা, অসম্ভব ভালো। প্রথমবার এলাম, আবার যদি কখনো জামশেদপুর আসি, আবার ফিরে আসবো এখানে দুপুরবেলায় এরকম তৃপ্তির খাবার খাওয়ার জন্য।
আজকে এই পর্যন্তই থাকলো তাহলে। আশা করব আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। জামশেদপুর খাদ্য সফরের তৃতীয় এবং শেষ এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। সত্যি কথা বলতে আজকে দেখানো এই দুটি খাদ্য সংস্থার খাবার এবং আতিথেয়তা আমার সারা জীবন মনে থাকবে।